নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য অক্টোবর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, আপনার রাশিভাবের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রাশিপতি আপনার দ্বিতীয় আছে। পঞ্চমেতে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠে মঙ্গলের এবং নবমেতে কেতু, বুধ এবং রাহু রবির অবস্থান থাকছে। শুক্রের অবস্থান আপনার দশমে। তো এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় আপনাদের এই মাসটা অনুকূল যাওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারেও যে খুব একটা খারাপ হবে তা নয়। মোটের উপরে অষ্টমপতি নবমে এবং দশমে যাবে, আর ওখানে ষষ্ঠ মঙ্গল তো ষষ্ঠভাবে বসে থাকবে এবং মঙ্গল এবং ষষ্ঠভাবে অধিপতি নবম এবং দশম ভাব দিয়ে গমন করতে থাকবে। তো স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা সমস্যার সম্মুখীন নেই। যদি আপনি উদাসীন থাকেন স্বাস্থ্যের ব্যাপারে তবেই সমস্যা হবে, আদারওয়াইজ স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, অতটা ভালো খারাপ নয়। দ্বিতীয় ভাব দিয়ে আপনার শনিদেব তো গমন করছে এবং সবথেকে উল্লেখযোগ্য জায়গা দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে বেশ কিছু গ্রহ ঘুরতে থাকবে। মানে শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে 13 তারিখের পরে একাদশ ভাবে গমন করে যাবে, এটা পজিটিভ। নবম ভাবের অধিপতি বুধদেব সেও আপনার হচ্ছে দশম ভাবেতে বসে যাবে। রবিদেব আপনার 17 তারিখ থেকে দশমে বসে যাবে। পজিটিভ জায়গার ভাইব্রেশন থাকছে। আর্থিক জায়গাটা ভালো হবে ভাই, সাফল্য পাবেন। আর্থিক স্থিতিশীলতা থাকবে, আপনাদের মাসটা বেশ ভালো দেখতে পাচ্ছি, খারাপ নয়, মোটের উপরে ভালো। তৃতীয় ভাব থেকে বসে সপ্তম ভাব এবং নবম ভাব এবং একাদশ ভাবকে দেখছে রাহু। তো ওই একটু টেনশন থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু ভালোর দিকে যাবে আর্থিক অবস্থা। এবং আপনাদের ভ্রমণের ক্ষেত্রেও একটা ব্যবসায়িক ভ্রমণ বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছে কেন, সেটাও দেখা যাচ্ছে, সেটাও পজিটিভ হবে। আর চতুর্থ এবং একাদশপতি ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গমন করে যাচ্ছে আপনার হচ্ছে কি 20 তারিখের পর, ভালোর দিকে যাবে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। কঠিন চ্যালেঞ্জ থাকবে হয়তো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ এসে যাবে এই মাসেতে, ভালো সুযোগ এসে যাচ্ছে। প্রেমের জায়গাটা যাচ্ছে, বাড়ির পরিবেশটা দেখা যাক। বাড়ির পরিবেশেতে কিন্তু আপনার রাহু এবং শনির দৃষ্টি পড়ছে এবং আপনার চতুর্থপতি ষষ্ঠ এবং তারপর সপ্তম ভাব দিয়ে যাবে। তো পারিবারিক জীবনে মানসিক চাপ কমে যাবে, অত টেনশনের কোনো ব্যাপার নেই। পারিবারিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে বলে আশা করছি। দাম্পত্য জীবনটাও ভালোর দিকে যাবে, পারিবারিক জীবনে সুস্থিতি থাকছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা মোটের উপরে অনেকটাই ভালোর দিকে যাবে। প্রেমে অনুকূল। প্রেমেতে বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এগিয়ে যান, কথাবার্তা এগোতে পারেন, শুধু ভুল করবেন না, ইগোস্টিক প্রবলেম করবেন না। পজিটিভ ভাইব্রেশন থাকছে প্রেমেতে, আকাশে বাতাসে বাজবেন এবং সন্তান সুখের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। কর্মক্ষেত্র আপনাদের যেটা দেখা যাচ্ছে, কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনি। চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন, নতুন যারা চাকরি প্রার্থী বন্ধু, চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। চাকরিতে বদলির সম্ভাবনা থাকবে। দশমের অধিপতি দশম থাকছে, একাদশে আবার গমন করে যাবে আপনার হচ্ছে গিয়ে যেটা বললাম শুক্রদেব গমন করছে 13 তারিখে। তো পঞ্চম ভাব থেকে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, পজিটিভ ভাইব্রেশন থাকবে। তো একটা পরিবর্তনের যোগ দেখা যেতে পারে। যারা চেষ্টা করছেন যে নতুন কর্ম চেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন চেষ্টা করছেন, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আর আপনি প্রোগ্রেস চাইছেন কোনো জায়গায়, নতুন কোনো কোম্পানিতে যোগ করা বা ওই কোম্পানির কোনো একটা আপার লেভেলে স্থানান্তর হওয়া, যদি চেষ্টার ত্রুটি না থাকে আমার মনে হয় এই মাসটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে অনেকটা থাকবে, ভালোই। এই মাসটা মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভই দেখতে পাচ্ছে। নবম ভাবটা তো প্রোগ্রেসিভ হয়ে আছে, পঞ্চম ভাবটা প্রোগ্রেসিভ হয়ে আছে। তো শিক্ষার ক্ষেত্রে অনুকূল, সাফল্য পাবেন, শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ লাভ হওয়া। আর যারা যারা ক্যাম্পাসিং দিতে যাবেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালোর দিকে যাচ্ছে, এই মাসটা ভালো, খারাপ নয়, অত্যন্ত শুভ। পজিটিভিটি অনেকটাই থাকছে আপনাদের ক্ষেত্রে। এই সময়টাকে কাজে লাগান ভাই আপনারা, এবারে আস্তে 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 কাজে লাগান। অনেক সমস্যা গেছে, আস্তে আস্তে কাজে লাগাবার চেষ্টা করুন, পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটাই।
এই মাসটা থাকবে, সামনের মাসটা মোটের উপরে ভালোর দিকে যাবে। তো হ্যাঁ, কিছুটা তো যাই, এই মাসটায় এখন ফলো আপ করুন। আর দৈনিক রাশিফল পঞ্চাঙ্গটা ফলো করবেন এর সাথে। যেদিনকে যেদিনকে দৈনিক রাশিফলে ভালো ভালো আছে, ভালো ম্যাচ করে যাচ্ছে আপনার এই মাসের সঙ্গে, পজিটিভিটি পেয়ে যাবেন অনেকটা। অবশ্যই দেখবেন প্রত্যেকদিন তো আপনাদের দৈনিক রাশিফল আর পঞ্চাঙ্গটা দেওয়া হয় আপডেটগুলো। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।